হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। গতকালকে কিন্তু বাংলাদেশের ফুটবলে বড় বড় নিউজ বাইরে আসছে। এই নিউজগুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে কথা বলবো। ওই নিউজগুলোর মধ্যে হামজা চৌধুরীর নিউজ আছে, তারপর রবশন রবিনতো ইস্ট বেঙ্গলের নিউজ আছে, আর তার সাথে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটা আপনারা কোথায় দেখতে পারবেন সেটা নিয়ে কথা বলবো। আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো শুরুতে করি হচ্ছে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটা আপনারা কোথায় দেখতে পারবেন সেই প্রশ্ন নিয়ে। টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে এই ম্যাচটা আপনারা দেখতে পারবেন না, টি স্পোর্টস অ্যাপে নাইলে টি স্পোর্টস এর যে টিভি চ্যানেলে দেখতে পারবেন। আর যদি এই দুইটাতে কোনো একটা জায়গায়ও যদি দেখতে না পারেন আপনারা, তাইলে কোনো আনঅফিসিয়াল সাইটে গিয়ে দেখবেন। আর তারপরেও যদি আপনাদের সমস্যা হয়, আপনারা যদি আনঅফিসিয়াল সাইট খুঁজে না পান, তাইলে আপনারা আমার যে ফেসবুকের পেজটা আছে, পেজটা খুঁজে একটা নক দিয়েন, আমি আপনাদেরকে লিঙ্ক পাঠাই দেবো। যাদের যাদের প্রবলেম হয় আমি সবাইকে লিঙ্ক পাঠাবো, আপনারা জাস্ট আমার পেজ একটা নক দিয়েন। তো এরপরে নিউজটা হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে। আপনারা সবাই জানেন হামজা চৌধুরী কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলছিল ও বাংলাদেশের হয়ে খেলবে এবং খুব শীঘ্রই এই ব্যাপারে একটা গুড নিউজ আসবে এবং বাংলাদেশের মানুষদের প্রতি ভালোবাসা থেকেই ও বাংলাদেশের জার্সিতে খেলতে চায়। আর গতকালকে কিন্তু হামজা চৌধুরীর ব্যাপারে একটা অফিসিয়াল এবং গুড নিউজ চলে আসছে। সেটা হচ্ছে হামজা চৌধুরী লন্ডনে থাকা বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে। আর এই নিউজটা কিন্তু ওইখানে মানে লন্ডনে যে এম্বাসি আছে বাংলাদেশের, ওই এম্বাসির ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি এটা ফেসবুকে কনফার্ম করছে। আর বিভিন্ন সোর্স থেকেও এটা কিন্তু কনফার্মেশন চলে আসছে ও বাংলাদেশের হাই কমিশন যেটা লন্ডনে আছে ওইখানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে এবং বাফুফে যথাযথ চেষ্টা করবে যত দ্রুত সম্ভব এই পাসপোর্টটা হামজা চৌধুরীর জন্য ম্যানেজ করার। আর আশা করি হামজা চৌধুরী খুব দ্রুতই পাসপোর্টটা পেয়ে যাবে এবং এরপরে যে ফিফার কাছে পেপার ওয়ার্ক কমপ্লিট করা রাখবে ওইগুলা হামজা চৌধুরী এবং বাফুফে দুই পক্ষ মিলে যত দ্রুত সম্ভব কমপ্লিট করে ফেলবে। আর গতকালকে এই নিউজটার পরে এত খুশি লাগতেছে যা বলার মতো না, কারণ হামজা চৌধুরীর মতো একজন বিগ প্রোফাইলের প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলবে, এটা অবশ্যই অবশ্যই বাংলাদেশের মানুষদের জন্য গর্বের বিষয়, বাংলাদেশের ফুটবলের জন্য গর্বের বিষয়। আর তার সাথে কিন্তু অস্ট্রেলিয়ার দলের লেস্টার সিটির প্লেয়ার হ্যারি সাউটার ও কিন্তু বাংলাদেশে আসার পরে এই হামজা চৌধুরীকে নিয়ে কথা বলছে। তারপর হামজা চৌধুরী বাংলাদেশকে শুভকামনা জানাইছে আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য। এটা আমাদের জন্য অবশ্যই বড় একটা পাওনা। আবার হামজা চৌধুরী যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু এই বাংলাদেশ এবং এই হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথাবার্তা হবে। এখানে কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলটা একটু হইলেও এগিয়ে যাবে, বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ডিং একটু হইলেও হবে। তো এই কারণে আমি অবশ্যই অবশ্যই খুব বেশি আশাবাদী হামজা চৌধুরী খুব শীঘ্রই বাংলাদেশের জার্সিতে খেলবে। আর এরপরে নিউজটা হচ্ছে রবশন রবিনোকে নিয়ে। রবশন রবিনো কয়েকদিন আগে ব্রাজিলে চলে গেছে ডোরিয়েলটনের সাথে, তখন পর্যন্ত কিন্তু বসুন্ধরা কিংস আর রবশন রবিনোর মধ্যে কোনো প্রকার নিউজ শোনা যায় নাই। এরপরে নিউজ আসলো কি বসুন্ধরা কিংস নভেম্বর পর্যন্ত সাইনিংস করাইছে রবশন রবিনোকে। আবার এরপরে গতকাল রাতে আরেকটা নিউজ আসলো ইস্ট বেঙ্গল রবশন রবিনোকে এএফসি চ্যালেঞ্জ লিগের দুইটা ম্যাচের জন্য ওকে সাইন করাইতে চাচ্ছে রবশন রবিনোকে, কিন্তু রবশন রবিনো দুই ম্যাচের জন্য খেলতে চাচ্ছে না। রবশন রবিনো ইস্ট বেঙ্গলে যাইতে চাচ্ছে ফুল সিজনের জন্য। এখন এটা কিন্তু অনেক রিলায়েবল একটা সোর্স থেকে আসছে এই নিউজটা, তো এই কারণে এটা অবশ্যই বিশ্বাসযোগ্য একটা নিউজ, কারণ এই সোর্সটা কিন্তু অনেক অনেক বেশি বিশ্বস্ত একটা সোর্স। তো এই কারণে আমি ধরে নিচ্ছি রবশন রবিনো চলে যাইতে চাই ইস্ট বেঙ্গলে। এখন আপনি যদি দেখেন ইস্ট বেঙ্গলে যদি রবশন রবিনো চলে যায়, তাইলে আমরা যারা বাংলাদেশি ফুটবল ফ্যান আছি তাদের কিন্তু অনেক বেশি কষ্ট লাগবে। সেটা বসুন্ধরা কিংসের জন্য যতটা না কষ্ট লাগবে তার থেকে বেশি কষ্ট লাগবে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের জন্য। কারণ আর মাত্র একটা বছর হইলেই কিন্তু এই রবশন রবিনোকে বাংলাদেশের হয়ে খেলানো যাবে যদি সম্পূর্ণ পেপার ওয়ার্ক কমপ্লিট করা যায়। তো এই রবশন রবিনোর মতো একজন প্রোফাইলের প্লেয়ার আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয় দলে দেখতে চাই। তো এখানে যদি বসুন্ধরা কিংস একটু দায়িত্ব নিয়ে ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, একটু দায়িত্ব নিয়ে ওর সাথে আরেক বছর কন্ট্যাক্ট বাড়ায় দেয়, তাহলে এটা মনে হয় আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য অনেক অনেক বেশি উপকার হবে। আর আমার মনে হয় এক্ষেত্রে বাফুফেও একটু হেল্প করতে পারে বসুন্ধরা কিংসকে, অর্থাৎ রবশন রবিনোর সাথে একটা যদি মৌখিক আলোচনা বা আপনার ফ্রি কন্ট্রাক্ট টাইপের কিছু করে রাখে, যে 5 বছর পরে ওর যদি পেপার ওয়ার্ক সম্পূর্ণ কমপ্লিট থাকে ও বাংলাদেশের হয়ে খেলবে, তাইলে মনে হয় আর একটু ইজি হয়ে যাইতো বসুন্ধরা কিংস এর জন্য। আর রবশন রবিনো এর আগে কিন্তু অনেক ইন্টারভিউতে বলছে ও বাংলাদেশের হয়ে খেলতে চাই, ও যে কোনো একটা ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই। আর চাইবে না কেন, প্রত্যেকটা প্লেয়ার ওরা যে কোনো একটা ন্যাশনাল টিমের হয়ে খেলতে চায়, কারণ ন্যাশনাল টিমের হয়ে খেলা এটা অবশ্যই গর্বের একটা বিষয় যে কোনো ফুটবলারের জন্য। এখন দেখা যাক এই রবশন রবিনো ড্রামাটা কতটুকু গিয়ে গড়ায়, কারণ রবশন রবিনো টু বসুন্ধরা কিংস, রবশন রবিনো টু ইস্ট বেঙ্গল, রবশন রবিনো টু অন্য যে কোনো ক্লাব,
অনেক সময় রিউমার উঠে আসতেছে, কিন্তু তার মধ্যে এই রবসন রবিনো নভেম্বর পর্যন্ত বসুন্ধরা কিংসের সাথে চুক্তি করছে, আর অন্যদিকে রবসন রবিনোকে 2 ম্যাচের জন্য ইস্ট বেঙ্গল চাচ্ছে। এই দুইটা রিউমার কিন্তু অনেক বেশি শক্তপোক্ত ভাবে আসতেছে। এখন দেখার বিষয় হচ্ছে রবসন রবিনো আগামী সিজনে কোথায় কন্টিনিউ করে। আর যদি বাংলাদেশে কন্টিনিউ করে তাহলে অবশ্যই এটা আমাদের জন্য খুশির বিষয়। আর তার উপর যদি 1 বছর কন্ট্রাক্ট করে আরো, তাইলে এটা অবশ্যই আমাদের জন্য খুশির একটা খবর। তো এই হামজা চৌধুরী এবং রবসন রবিনো তো ইস্ট বেঙ্গলের নিউজ নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।